এই সিজনে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, আর এই আম দিয়ে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করলে খুবই টেস্টি হয়। আর এই আমসত্ত্বটা আপনারা চাইলে 1 বছর এটা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই কাঁচা আমের আমসত্ত্বটা খেতে খুবই টেস্টি হয়। এই আমসত্ত্বটা তৈরি করার জন্য আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আম নিয়েছি। এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি 1 কাপের একটু কম পরিমাণ পানি দিয়েছি। এখন এই আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, যে এরকম হয়েছে। এখন এই আমগুলো নামিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। ক্যামেরাতে আমের পিউরিটা একটু বেশি সবুজ দেখাচ্ছে। এভাবে করে আমি সিদ্ধ আমগুলো ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর দেখুন অনেক সুন্দর একটা পিউরি তৈরি হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর লাগছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এই পিউরিগুলো প্যানের ভিতরে ঢেলে দেব। দেখুন এই পিউরিটা অত বেশি ঘনও না, আবার খুব একটা পাতলাও না, এরকম একটা কনসিস্টেন্সি হলে ভালো হয়। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ বিট লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার লবণ। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ফুড কালার দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন। ঘনত্বটা ঠিক এরকম হলে নামিয়ে নেবেন, এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই। এখন বড় একটা স্টিলের প্লেটে একটু তেল দিয়ে নেব, যাতে লেগে না যায়। এখন ঢেলে দিয়ে সুন্দর করে প্লেটের ভিতরে ছড়িয়ে দেব। পুরো প্লেটেই ছড়ানো হয়ে গেছে। আমি আরও একটা ছোট প্লেটে দিয়েছি। এখন আমি এটাকে 2 দিন রোদ্রে শুকিয়ে নেব। আপনারা চাইলে রোদ্রে অথবা ফ্যানের বাতাসে অথবা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন। 2 দিন রোদ্রে শুকানোর পর দেখুন আমার আমসত্ত্বটা এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।